হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো রক্তবীজ 2 এর 4 নম্বর গানটা নিয়ে, চোখের ডিলে, যেটা গতকালকে মুক্তি পেয়েছিল। সো গানটা আমি শুনেছি, গতকালকেও শুনেছি, আজকেও অনেকবার শুনলাম। তো যাই হোক, ওভারঅল গানটা নিয়ে কথা হবে। কেমন লাগলো এই গানটা, কেমন লাগলো আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তীকে এই গানটার মধ্যে, আমরা সেগুলো নিয়েই কথা বলবো। প্রথমত তোমাদেরকে একদম অনেস্টলি বলতে গেলে, এখনো পর্যন্ত রক্তবীজ 2 এর হয়তো চারটে গান পেয়েছি। এই চারটে গানের মধ্যে কিন্তু একটা গানও ঠিকঠাক ভাবে ওয়ার্ক করলো না, একটা গানও কিন্তু সেভাবে মানে মনে দাগ কাটতে পারলো না। হয়তো রক্তবীজের লাস্ট যে গানটা পেয়েছিলাম আমরা, অঙ্কুশ এবং কৌশানীর গানটা ছিল দিওয়ানা বানাইছে, ওই গানটা হয়তো একটু হলেও শুনতে ভালো লাগছে। বাট আমি যদি ওভারঅল রক্তবীজ 2 এর জুকবক্সটা বলি, সেভাবে কিন্তু ওয়ার্ক করলো না। মানে যে বারবার শুনে যাব গানগুলো, সেরকম কিন্তু একটা গান আমরা পেলাম না। যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে একটা ব্র্যান্ড নিউ ছবির জন্য গান হিট হওয়া খুবই দরকার আছে, গানের সাকসেসফুল হওয়া খুবই দরকার আছে। সেখানে কিন্তু একটা ছবির মার্কেটিংটা ভালো করা যায়, প্রমোশনটা ভালো হয়, দর্শকের সত্যি বলতে ছবির প্রতি ইন্টারেস্ট বাড়ে, আকর্ষণ বাড়ে। সেটা কিন্তু আমরা দেখেছি, এরকম অনেক ছবি রয়েছে যেগুলো খুব ভালো ওয়ার্ক করেছে এই গান হিট হওয়ার কারণ। খাদান রয়েছে, তার আগে সাকিব খানের ছবিটা তুফান রয়েছে, এরকম অনেক ছবি রয়েছে, গান হিট হওয়ার কারণে ছবিগুলো আরো ভালো ওয়ার্ক করেছে, এটার কিন্তু প্রমাণ আছে। তো সেইখানে দাঁড়িয়ে উইন্ডোজ প্রোডাকশন হাউসের একটা ব্র্যান্ড নিউ ছবি, একটা বড় রিলিজ হচ্ছে আর কি দুর্গাপুজোতে, বাট একটা গান কিন্তু ঠিকঠাক ভাবে ওয়ার্ক করলো না। মানে এখনো পর্যন্ত রক্তবীজ 2 এর যেরকম গান আমরা পেলাম, গানগুলো যেরকম মেকিং হয়েছে, হয়তো ভিজুয়ালি গানগুলো দেখতে খুবই ভালো লাগছে, বাট গানের সুরের দিকটা থেকে মিউজিক্যাল পার্টটা যেরকম মেকিং হয়েছে, জাস্ট মনে হচ্ছে দায় সারা কাজ, কম টাকা দিয়েছে মনে হচ্ছে। এখানে হয়তো আমরা শিবুদার সাথে একমত হতে পারলাম না। রিসেন্টলি শিবুদা একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সুপারস্টার হচ্ছেন আমাদের অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং আল্লু অর্জুন, পাশাপাশি ছবির কন্টেন্ট। একদম বাস্তব কথা, এখানে কোনো ডাউট নেই। কিন্তু সেখানে যে তিনি গানটাকে এড়িয়ে যাবেন, এটা আমরা আশা করিনি ভাই। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ছবির মানে মধ্যে গানের একটা অন্যতম ভূমিকা থাকে, সেটা হয়তো আমাদের শিবপ্রসাদ মুখার্জি হয়তো ভালো জানেন, আমাদের থেকে ভালো জানেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে রক্তবীজ 2 এর সাথে এই নাইনসাফিটা করবে, এটা আমরা আশা করিনি। একটা গানও কিন্তু ঠিকঠাক ভাবে ওয়ার্ক করলো না। তো যাই হোক, এই জায়গায় হয়তো গানটাকেও পাশাপাশি রাখা উচিত ছিল, কন্টেন্টের পাশে গান। কারণ একটা ছবির মধ্যে গান যদি হিট করে, গান যদি দর্শকের কাছে গিয়ে পৌঁছায় সেইভাবে, তাহলে দেখবেন একটা ছবিকে একটা বুস্ট এনে দেয়। একটা ছবি দেখতে গিয়ে দর্শক সেই বোর ফিলটা করে না, এঙ্গেজ হয়ে থাকে ছবির মধ্যে। তো যাই হোক, এই ছিল বলে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যাকচুয়ালি এই গানগুলো, মানে রক্তবীজ 2 এর এখনো পর্যন্ত গানগুলো। যাই হোক, এবার যদি আমরা ওভারঅল এই গানটার মেকিংটা নিয়ে কথা বলি, দেখো সত্যি বলতে গানটা দেখতে খুবই ভালো লাগছে, গ্ল্যামারাস লাগছে। আমি এর আগেও বললাম যে রক্তবীজ 2 এর যত কটা গান রিলিজ করছে এখনো পর্যন্ত, ভিজুয়ালি দেখতে খুবই ভালো লাগছে, বাট ওই মিউজিকের পার্টটাই ঝোলাচ্ছে, সেরকম মেকিং হচ্ছে না মিউজিকের পার্টটা। এই গানটার মেকিং করেছেন আমাদের অনুপম রয়, তিনি লিরিক্স লিখেছেন, তিনি কম্পোজ করেছেন, বাট একদম স্বাভাবিক, একদম সিম্পল সাধারণ গেছে বিষয়টা। মানে কোনো রকম মানে মনে দাগ কাটতেই পারছে না, ক্যাচি লাগছে না বিষয়টা। কিন্তু হ্যাঁ, দেখতে খুবই গ্ল্যামারাস লাগছে। এই গানটার মধ্যে আবির চ্যাটার্জি, আমাদের মিমি চক্রবর্তী, দুজনকে কিন্তু একটু আলাদাভাবে দেখতে পাচ্ছি, মানে গ্ল্যামারাস লুক তাদের মধ্যে বেশ ভালো গেছে বিষয়টা। মানে মেকিং খুবই ভালো লাগছে। এবং পাশাপাশি এটাও ঠিক যে পুরো গানটার মধ্যে মেন ফোকাস ছিল এই মিমি চক্রবর্তীর বিকিনি শট, এটা বলাই বাহুল্য। মানে তুমি গানটার ওভারঅল মেকিং দেখে নাও, সেদিকে কিন্তু কারো নজর যাবে না, নজর যাবে ওই একটাই মিমি চক্রবর্তীর ওই বিকিনি শটের দিকে। তো ওরকমই মেকিং করা হয়েছে অ্যাকচুয়ালি, গানের দিকে, গানের সুরের দিকে সেরকম নজরই দেওয়া হয়নি। আর একটা কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে রক্তবীজ 2 এর এই গানটা 6 নম্বরে ট্রেন্ড করছে আর কি। তো কেন ট্রেন্ড করছে বিষয়টা তোমরাই বুঝে নাও আর কি, আর বেশি কিছু বলার নেই। তো যাই হোক, এই ছিল বলার ওভারঅল এই গানটা নিয়ে। আমার তো সেরকম লাগলো না এখনো পর্যন্ত, রক্তবীজ 2 এর একটা গানও সেরকম লাগলো না। আগামী আর কটা গান আছে জানি না, বাট হয়তো শিবুদার উপরে ভরসা আছে, সে যখন বলেছে কন্টেন্ট সুপারস্টার, তো দেখা যাক যে আসলে এই কন্টেন্টটা কেমন হয়। বাট এই গানগুলোর প্লেসমেন্ট কিভাবে হয় সেটাই হচ্ছে মেন, মানে এই ছবির মধ্যে প্লেসমেন্টটা কিভাবে হয়, এবং তারা 3-4 মিনিট ধরেই চালাবেন নাকি এই গানটাকে, নাকি গল্পের সাথে সাথে এগোবে, সেটাই হচ্ছে দেখার। তো যাই হোক, ওভারঅল এই ছিল বলার গানটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপনার। থ্যাংক ইউ, টাটা।